নমস্কার বন্ধুরা, 2011 সালের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুরো দেশ জুড়ে শুরু হয়ে চলেছে বহুল চর্চিত ডিজিটাল জনগণনা 2026। আগে যেখানে সরকারি কর্মীরা বাড়িতে এলে লম্বা ফর্ম ফিল আপ করতে গিয়ে একাধিক ভুলের ঝুঁকি থাকতো, এবার কিন্তু আর তা হবে না। 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে আপনি আপনার নিজের স্মার্টফোন ব্যবহার করেই পুরো পরিবারের জনগণনার ফর্ম ফিল আপ করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটে। কিন্তু কিভাবে করবেন এই সেলফ ইনুমিনেশন? রেজিস্ট্রেশন করার সময় কোনো একটা ভুল করলে কি পুরো পরিবার সমস্যা পড়তে পারে? আর ফর্ম ফিল আপের পর পাবো 11 সংখ্যার এসি আইডি কেন অত্যন্ত জরুরি? আজকে ভিডিওটিতে 1 থেকে 3টি ধাপে সম্পূর্ণ সহজ ভাষা জলের মতো পরিষ্কার করে দেবো পুরো প্রসেসটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং তাহাতে আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনার গুগলে আসবেন। গুগলে এসে এখানটা আপনি লিখবেন সেন্সাস গভর্নমেন্ট ইন্ডিয়া, লিখে আপনার সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এখানে ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে censusindia.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টাল কিন্তু এখানটা ওপেন হবে, ঠিক আছে। এর জন্য আপনারা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে কিন্তু একটা অপশান রয়েছে। কি রয়েছে এখানে দেখবেন বড় বড় করে লেখা রয়েছে সেলফ এনুমিনেশন। এই যে অপশন রয়েছে সেলফ এনুমিনেশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, দিস লিঙ্ক উইল টেক ইউ টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট। এখানে দেখবেন একটি ওকে অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা নেক্সট পেজ ওপেন হবে, ঠিক আছে। আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে যে সেলফ এনুমিনেশন অর্থাৎ HLO লগ ইন। এখানে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে, ঠিক আছে। ফার্স্ট এখানে দেখবেন অপশান রয়েছে সিলেক্ট স্টেট, অর্থাৎ আপনি বর্তমানে কোন রাজ্যে বসবাস করে থাকেন, ঠিক আছে, সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এই যে অপশান হচ্ছে এই অপশানটিতে আপনাদের সিলেক্ট করতে হবে। আপনি বর্তমানে যে রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি এর জন্য আপনারা একদম নিচে চলে যাবেন। তারপর দেখবেন একদম নিচে একটি অপশান রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড কিন্তু শো হবে, ঠিক আছে। এই ক্যাপচা কোড দেখে দেখে এই সাইডে দেখবেন একটি অপশান রয়েছে এন্টার ক্যাপচা, এই বক্সটিতে ক্যাপচা কোডটি দেখে দেখে ক্যাপচা কোড দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট এখানে কী রয়েছে ভেরিফাই প্রসিড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে টোটালি কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে সেলফ এনুমিনেশন সেটা শুরু হবে 1/8/2026 থেকে 15/8/2026 পর্যন্ত, অর্থাৎ মোট 15 দিন কিন্তু এই জনগণনা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। এখানে দেখবেন যে অপশান রয়েছে ওকে অপশান, এই ওকে অপশানটিতে আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানটায় অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। তবে এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে পারবেন না। তবে ফর্ম ফিল আপ করতে হলে কী কী লাগবে, কী কী স্টেপ পূরণ করতে হবে, চলুন আপনাদের দেখিয়ে দেয়। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে জনগণনা 2027-এর স্বগণনা, ঠিক আছে। এখানে দেখবেন অনেকগুলো স্টেপ কিন্তু আপনাদের পূরণ করতে হবে। প্রথম স্টেপ কি রয়েছে, পোর্টালের প্রবেশ এবং প্রাথমিক রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। প্রথমে আপনাদের কি করতে হবে, এখানে দেখবেন লেখা রয়েছে পোর্টালের প্রবেশ এবং লগ ইন কিন্তু করতে হবে। আপনাদের আমি প্রথমে বললাম যে পোর্টালটি রয়েছে se.census.gov.in, আপনাদের পোর্টালে আসতে হবে, ঠিক আছে। আসার পরে কিন্তু আপনাদের রাজ্য নির্বাচন করতে হবে এবং ক্যাপচা কোড লিখতে হবে, যেটা এক্ষুনি আপনাদের দেখালাম। তারপর নেক্সট আপনি দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো পরিবারের রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। এখানে দেখুন প্রথম বলা হয়েছে পরিবার পিছু একজন ব্যক্তি স্বগণনা করবেন। পরিবারের প্রধানের নাম, 10 সংখ্যার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। দেখুন এখানে যেটা স্পষ্ট বলা হয়েছে আপনার পরিবারে যদি 10 জন, 7 জন, 8 জন কিংবা 2 জন, 4 জন থাকুক না কেন, ঠিক আছে, আপনার পরিবারে মোট টোটালি একজনই এই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন। এই যে জনগণনা শুরু হবে 1 তারিখ থেকে, সেটা কিন্তু যে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা আপনি একজনই কিন্তু পরিবারের একজনই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানে নেক্সট বলা হয়েছে পরিবারের প্রধানের নাম পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না, অর্থাৎ এখানে ক্লিয়ার বলা হয়েছে আপনি যে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আপনি যে পরিবারের যে প্রধান যাকে রাখবেন, ঠিক আছে, তার নাম দেওয়ার পর আপনি কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না। এই জন্য বলছি ফর্ম ফিল আপ করার আগে একবার ডিসিশন নিয়ে নিন
যে আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে কাকে আপনি পরিবার প্রধান বানাবেন। ঠিক আছে, ডিসিশন নেওয়ার পর তারপরে কিন্তু আপনি পরিবার প্রধানের নাম দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানে নেক্সট বলা হয়েছে প্রতিটি পরিবারের জন্য শুধুমাত্র একটি মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে। একবার রেজিস্টার হয়ে গেলে একই নাম্বার অন্য কোনো পরিবারের জন্য ব্যবহার করা যাবে না। ধরুন আপনার পরিবারে 5 জন 7 জন কিংবা যতজন থাকুক না কেন, আপনি যেন অনলাইনে জনগণনা যখন ফর্ম আপ করতে আছেন যে রেজিস্টার মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বার যেন একবারই ব্যবহার করা যাবে। ধরুন আপনার পাড়ার প্রতিবেশী কিংবা অন্য কোনো পরিবারে যখন ফর্ম আপ করতে হবে, যদি আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বার দিয়ে যদি ফর্ম আপ করতে যায় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, একটা রেজিস্টার মোবাইল নাম্বার একবারই কিন্তু ব্যবহার হবে। তারপর দেখবেন এখানটায় দ্বিতীয় ধাপে কী বলা হয়েছে, ওটিপি যাচাইকরণ এবং অবস্থান শনাক্তকরণ। আপনাদেরকে 3 নম্বর স্টেপে কী করতে হবে, ভাষা নির্বাচন এবং ওটিপি যাচাইকরণ করতে হবে। ঠিক আছে, এখানে দেখুন বলা হয়েছে পছন্দের ভাষা নির্বাচন করুন এবং রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো ওটিপি লিখুন। আপনি যখন অনলাইনে ফর্ম আপ করতে যাবেন ওখানে কিন্তু একটি অপশন থাকবে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু ওই অপশান ক্লিক করার পরে কিন্তু বিভিন্ন প্রকার কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে। ইন্ডিয়া যত রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে, ভাষা রয়েছে, সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু শো হবে। বাংলা থেকে শুরু করে ইংরেজি, তামিল, ঠিক আছে, হিন্দি, সব কিছু ল্যাঙ্গুয়েজ থাকবে। আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপি কিন্তু আপনি দিতে হবে। তারপর দেখবেন এখানে ক্লিয়ারলি বলা হয়েছে নির্বাচিত ভাষা পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না। ধরুন আপনি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশন ক্লিক করে আপনার পছন্দ মতো যে ভাষা সিলেক্ট করলেন সেটা কিন্তু পরবর্তীকালে আপনি অন্য কোনো ভাষা সিলেক্ট করতে পারবেন না, একবারে কিন্তু সিলেক্ট করতে পারবেন। বুঝতে পারলাম। তারপর আপনাদের 4 নম্বর স্টেপে কী করতে হবে, অবস্থানের বিবরণ কিন্তু দিতে হবে। জেলা নির্বাচন করুন, পিনকোড লিখুন, এলাকা বা অঞ্চলের নাম লিখুন। অর্থাৎ ওখানে কিন্তু আপনি যখন অনলাইনে রেজিস্ট্রেশন করতে যাবেন তখন কিন্তু আপনার জেলার অপশান থাকবে, আপনি কোন জেলায় বসবাস করে থাকেন অর্থাৎ ডিস্ট্রিক্ট, সেই অপশানে ক্লিক করে কিন্তু আপনার বর্তমান জেলায় বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে পিনকোড, আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডের নাম্বারটা কিন্তু দিতে হবে। তারপর থাকবে আপনার এলাকা বা অঞ্চলের নাম, আপনি বর্তমানে কোন জায়গায় বসবাস করে থাকেন সেই অঞ্চলের নাম কিন্তু আপনাদের দিতে হবে। তারপর এখানে 5 নম্বরে এখানে কী বলা হয়েছে, মানচিত্রে আপনার বাসস্থান নির্দিষ্ট করুন। দেখুন এখানটা আপনাদের একটি উদাহরণ হিসেবে বললে কি, প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু একটি ম্যাপ বলে একটি অ্যাপ থাকে, সেটা ওপেন করলে যেরকম আমরা দেখতে পাই যে আমাদের বাসস্থান ঠিক কোন জায়গায়, আমরা কোথায় বসবাস করছি, ঠিক একই রকমভাবে কিন্তু আপনি যখন অনলাইনে আবেদন ফর্ম আপ করতে যাবেন ওখানে কিন্তু একটি ম্যাপ অপশন থাকবে। সেই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের ওখানে সিলেক্ট করতে হবে ঠিক আপনি কোন জায়গায়, আপনার বাড়িটা ঠিক কোন জায়গায় সেটা কিন্তু আপনাদের ক্লিক করে কিন্তু নিশ্চিত করতে হবে। ঠিক আছে, এই জন্য দেখবেন এখানে বলা হয়েছে মানচিত্রে লাল মার্কারটি ড্র্যাগ করে টেনে এনে আপনার বাড়িটির উপর স্থাপন করে ক্লিক করে চিহ্নিত করুন এবং অবস্থান নিশ্চিত করুন। ঠিক আছে, যখন আপনি ম্যাপটি ওপেন করবেন, ঠিক আছে, ওপেনে কিন্তু আপনার বাড়ি দেখাবে এবং সেখানে কিন্তু লাল দাগটি টেনে আপনার জায়গাটাকে কিন্তু আপনার বাড়ির উপরে সে কিন্তু মার্ক করতে হবে। তারপর নেক্সট এখানে তৃতীয় ধাপ কী রয়েছে, তথ্য প্রদান এবং ফাইনাল সাবমিট। 6 নম্বরে এখানে কী বলা হয়েছে, প্রশ্নাবলী পূরণ করুন। টুল টিপ, প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং প্রয়োজনীয় নির্দেশাবলী ব্যবহার করে গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনা প্রশ্নাবলী পূরণ করুন। দেখুন এখানে কিন্তু অনেক রকম প্রশ্ন থাকবে। যদি উদাহরণ হিসেবে বলে রাখি, আপনার বাড়িতে কোনো টয়লেট আছে কি না, বা নলকূপ আছে কি না, কিংবা কোনো 2 চাকা 3 চাকা কিংবা 4 চাকার গাড়ি আছে কি না, ঠিক আছে, বা আপনি কি করেন, চাকরি করেন কি না, আপনি কি খাবার খান, ঠিক আছে, প্রতিটি অপশান থাকবে। প্রতিটি অপশানে কিন্তু আপনাদের অ্যান্সার কিন্তু দিতে হবে। ঠিক আছে, তারপর 7 নম্বর অপশানে আপনাদের কী বলা হয়েছে, প্রিভিউ অ্যান্ড রিভিউ। প্রিভিউ স্ক্রিনে আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই করুন। প্রয়োজনে তথ্য পরিবর্তন করতে পূর্ববর্তী স্ক্রিনে ফিরে যেতে পারেন। পরে জমা দেওয়ার জন্য ড্রাফট হিসেবে সংরক্ষণ করতে পারেন অথবা তথ্য নিশ্চিত করে চূড়ান্তভাবে জমা দিতে পারেন। অর্থাৎ এখানে বলা হয়েছে ফাইনাল সাবমিট করার ঠিক আগে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন আপনি কিন্তু ব্যাকে গিয়ে দেখতে পারবেন, চেক করতে পারবেন যে আপনার তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, যদি কোনো ভুল থেকে থাকে সেটা কিন্তু আপনার কারেকশন অর্থাৎ পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তারপর দেখবেন এখানটায় 8 নম্বর এখানে কী বলা হয়েছে, ফাইনাল সাবমিট। এখানটা আপনার মনোযোগ সহকারে শুনবেন কী বলা হয়েছে, চূড়ান্ত পর্যায়ে নিশ্চিত করুন
এবং সাবমিট করুন। বোতামে ক্লিক করলে আপনার দেওয়া তথ্য চূড়ান্তভাবে জমা হয়ে যাবে। এরপর কোনো তথ্য আর পরিবর্তন বা সংশোধন করা যাবে না। এখানটা ক্লিয়ারলি বোঝা গেল যে আপনি যখনই ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে, যে তথ্যগুলো দেবেন সেটা কিন্তু ফাইনালি সাবমিট হয়ে যাবে। যদি আপনি মনে করেন আপনার অজান্তে কোনো ভুল থেকে গেছে, সেটাকে আবার পরবর্তী সময়ে আপনি চেঞ্জ করবেন বা এইট অপশন করে সেটাকে আপনি সংশোধন করবেন, সেটা কিন্তু আর হবে না। এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে সংশোধন বা পরিবর্তন কিন্তু আর করা যাবে না, কোনো এডিট অপশানই দেওয়া হবে না। সেজন্য বলছি, যখনই আপনার অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাবেন 10 বার আগে ভেবে নেবেন, ঠিক আছে, প্রতিটা অপশানে কী দিচ্ছেন, কোথায় কী স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা, প্রতিটা অপশান কিন্তু দেখে শুনে আপনারা দেবেন। দেওয়ার পরেই কিন্তু আপনারা ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কি বলা হয়েছে, SEID তৈরি করা। জমা দেওয়ার পরে একটি অনন্য 11 সংখ্যার SEID যার শুরুতে এইচ থাকবে তৈরি হয় এবং SMS এবং ইমেলের যদি দেওয়া হয় মাধ্যমে পাঠানো হয়। আপনারা যখনই ফাইনাল সাবমিট করবেন আপনাদের কিন্তু একটি SEID কিন্তু দেওয়া হবে। সেটি কিন্তু মোট 11 সংখ্যার হবে এবং ওই আইডির প্রথমে কিন্তু এইচ থাকবে, ঠিক আছে, এবং ওই আইডিটি কোথায় আসবে, আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে SMS মাধ্যমে আসবে, নাহলে আপনি যে ইমেল দিয়েছেন বা ওই ইমেলের মাধ্যমে কিন্তু আসবে। বুঝতে পারলাম? ওই নাম্বারটা কিন্তু আপনারা কী করবেন, কোথাও নোট করে রাখবেন বা স্ক্রিনশট মেরে রাখবেন বা আপনার কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে রাখবেন। তারপর নেক্সট এখানে দেখবেন একদম শেষ পর্যায়ে, চতুর্থ পর্যায়ে ফিল্ড পর্যায়ে যাচাইকরণ। এখানে কিন্তু আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অবশেষে গণনাকারীরা কিন্তু আপনাদের বাড়িতে এসে কিন্তু যাচাইকরণ করবেন যে আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা, ঠিক আছে। এখানে দেখবেন 9 নম্বরে বলা হয়েছে গণনাকারীর পরিদর্শন। আপনার বাড়িতে গণনাকারী যখন পরিদর্শনের জন্য আসবেন তার হাতে SEIDটা শেয়ার করবেন, ঠিক আছে। আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, করার পরে কিন্তু আপনার যে SEID দেওয়া হবে, যে 11 সংখ্যার আইডি, সেটা কিন্তু আপনি নোট করে রাখবেন। যখনই কোনো গণনাকারী আপনার বাড়িতে এসে যাচাই করবেন বা পরিদর্শন করবেন তখন কিন্তু আপনি ওই আইডিটা দেখাবেন। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে আইডি মেলানোর ফলাফল। আপনার দেওয়া SEID যদি বিদ্যমান রেকর্ডের সাথে মিলে যায় তবে গণনাকারী প্রদত্ত তথ্যাবলী নিশ্চিত করে গ্রহণ করবেন। যদি না মেলে তবে গণনাকারী নতুনভাবে তথ্য সংগ্রহ করবেন। অর্থাৎ এখানে বলে রাখি, আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করলেন, যে সমস্ত তথ্য দিলেন সেগুলো অতি অবশ্যই সঠিক হতে হবে, ঠিক আছে। যে সমস্ত গণনাকারী আপনার বাড়িতে পরিদর্শন করতে আসবেন, যদি আপনারা দেখেন যে আপনি কোনো তথ্য ভুল দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ওনারা ক্যান্সেল করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুনরায় কিন্তু আবার কিন্তু তথ্য সংগ্রহ করবেন ওনারা। এই জন্য বলছি, অনলাইনে যখন ফর্ম ফিল আপ শুরু হবে 1 তারিখ থেকে, আপনারা ফার্স্ট যেটি করবেন ভালো করে কিন্তু চেক করে নেবেন কোথাও স্পেলিং ভুল রয়েছে কিনা, কিংবা যে সময় তথ্য দেবেন সেগুলো কিন্তু অতি অবশ্যই সঠিক হতে হবে। ভুল হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। ডিজিটাল ভারত গঠনে এবং নিজের সময় বাঁচতে 1 আগস্ট পোর্টাল চালু হওয়া মাত্রই এই সেলফ ইনুমিনেশন পদ্ধতি ব্যবহার করুন। 1 আগস্ট যখন লাইভ ফর্ম ফিল আপ শুরু হবে, আমরা সাথে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে। আজকে তথ্যটি আপনার কেমন লাগলো এবং ডিজিটাল জনগণনা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দিবেন এবং আপনার আত্মীয়স্বজন ও বন্ধুদের হাতে শেয়ার করে দিন যাতে তারাও সচেতন হতে পারে। সরকারের নানা স্কিম এবং গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।